তোকে যে আমি তেল আনতে বললি আর চাঁদি তুই লড়াই লড়াই ঢুকে গেলিস। আহ তেল আনতেই তাতে ছিলি থমিতে বলতে আমি তাছি তোকে তাতে হবে নাই। ওই জন্য না আমি আধা রাস্তালে ভুলে আলি। বলি হেঁচকাটা বলি তাহলে অপলে তাল গিয়ে কোথায় গেল? কাকেও দেখাতো নাই। ওদের বান যাওয়া হয়ে গেছে কালকে হাঁস মাংস খাইয়ে, ওই জন্য বান যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে, বুঝতে পারলি? হ্যাঁ সত্যি নাকি? আরে সত্যি, দেখ একটু পরে ফক করে চলে আসবে আর ঘুরে ফক করে চলে যাবে। তাহলে তো আঠা ঝামেলা হয়ে যাবে। নামো বুঝতে তাতে কম্পিটিশন আছে। আরে কম্পিটিশন তো হবে, একটু টেনশন কেন লিছিস? ই বক্সলা থোড়ি না আছে, সার্জেন আসবে তো, ওয়ার অপারেটর আসবে। আমি বলি কেন নেই অপলে তালাই থাকবে? না রে হুড়কা, ওয়ার আলাদা অপারেটর আছে। আ বলি হ্যাঁ রে হুড়কা, বলি সমরিয়াদের আসতে কত লেট হবে? দেখছিস না নামো কুলিয়ারে কেমন বাজাচ্ছে। অকবকা দিত কেন? আমদা লই যাই তালি নিবে। ঠিক আছে দাঁড়া থমিতে তেলটা নিয়ে আসো। ওই তো আসছে আসছে। থমিতে বলি এত লেট করলি আজকে? আরে কি বলবি শালা নামো কুলিয়াটাকে পাইছিলি ঠিক আছে? ও চাঁদিরা যা বড় বড় বলি দিল না, বিশাল ব্যাপার। আর ওরা বলতেছিল বলছে কাল 10টার সময় কম্পিটিশন হবে ঝুমা বৌদির মাঠে। কি বলছে 10টার সময় নাকি? হ্যাঁ রে 10টার সময়ই বললো। আর কি কি বলতেছিল নামো কুলিয়ালা? আরে অনেক কিছু বলতেছিল, ছাড়িয়ে দে। ও চাঁদিরা প্রত্যেকবার হারে, এবারও হারবে ঠিক আছে? সার্জেনকে তো চিনে নাই। আমি তো বলি তাহলে নামো কুলিয়ালা কোথায় বক্স করলিতে? ওই তোরে সেই মধ্যপ্রদেশে সেই যখন কম্পিটিশনটা হলো না নটরাজ নকে বটে, সে কালাই তালা লাগা দিতেছিল ও আওয়াজে। উয়াকে করেছে ওরা, বুঝতে পারলি? ওদের বক্স তবে চলে আসিছে। আথুক না এমন বাদাম দিবে কোনো থাকবে না, তাহলে নটলাদের একদম তাদ্দি তালান যাবে। আমি বলে নিতি দেখবি কালকে। এদিকে শোন, হালকা করে তাহলে আমাদের বক্সলাও বাজা যাক আর কি। সবাই বাজবে ঠিক আছে? বক্সলা তো থাই রাখা আছে, ইলা গায়ের বক্স বটে, কোনো চাপ নাই। সমরিয়া জোরালো একটা কিন্তু মিটিং চাই রে বাবু, বুঝতে পারলি? মিটিং তো একটা দরকারই আছে এই টাইমে। তাহলে সবাইকে কি একবার করে ফোন করবো নাকি? সবাইকে কল করতে লাগে না, রুটুনাকে কল কর। হ্যাঁ হ্যাঁ রুটুনাকে কল করতেই হবে। করছি অকবকাইস নে। অকবকি লাগি না তো না, নামকগুলো সব সময় বলতে থাকে তো তোদের বলে তাদ্দি তালে নিব। হুরপাতুন টাটকাই চাপ লেছিস। আমটা সার্জেন আছে রে বাপ, যখন সার্জেনের সাথে কেউ কম্পিটিশন করে না পেছনটা টপ 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 করতে থাকে, বুঝতে পারলি? লে সমরে লে হালকা রুটুনাকে ফোনটা করে ডাক। হ্যাঁ লাগাচ্ছি রুক। 98 ফুটুয়া ই চাঁদের কোথায় ঢুকাই রেখেছে লাগছো নয়? হ্যাঁ লাগেছে। হ্যালো আরে রুটুনিয়া কোথায় আছিস? এই তো তুমি তো বিড়ি কিনতে দোকান থেকে দিতি। বলি ফক করে চলে আই না ক্লাবকে, ফক করে আই, এমার্জেন্সি মিটিং আছে একটা। কোথা যাব ক্লাবকে নাকি? আরে চাঁদি ফক করে আই, এমার্জেন্সি আছে, এমার্জেন্সি, নালে তোকে বলতি নাই, বুঝতে পারলি? হ্যাঁ তো তাহলে ঠিক আছে জাতি রোগ নাই চাঁদি, আমরা ক্লাবে আছি সবাই, বুঝতে পারলিস? তুই ফক করে আয়, তুই এই বাকি আছিস। আমি তো বলি আমার জন্য একটা কমলা বোতল আনতে বলবি না? পরে খাবি, পরে এখন খেতে হবে নাই। জলদি করে আয়। দাতি কি বললি আসছে না? হ্যাঁ আসছে। ওরকম তোকে যেটা বলেছিলি ওইটা রেডি আছে না রে? আল্লাহ দাদা আমি লুতুনিয়াকে বলে নিয়েছি, লুতুনিয়াই তো ওই থবে পাকা বটে মাল তলে। হ্যাঁ ঠিক আছে, নাইলে কালকে আনতে গেলেই হবে। অত সব বাদ দে, এখন কি করা যায় ওইটা ভাব। এক থমিক দে, প্রত্যেকবার ফিলি লাগা যাবে না কম্পিটিশন, আমি বলে নিতি। নামক উলালাকে কল লাগা আর বলি বলে প্রাইজ লাগতে হবে কিছু। আগের বছর কম্পিটিশনে সার্জেনে ভলির মতন হারান দিল, তা মুখের বলি কমে নাই নামক উলাদের। এই বলা হারলে বুঝতে পারবে, এই বলা ফিলি লাগা যাবে না, এই বলা কম্পিটিশনে প্রাইজ থাকবে, ঠিক আছে না? হ্যাঁ রে ওই জন্যই তো মিটিং দিয়া। ওই তো রুটুনি আসছে। বলি হ্যাঁ রে রুটুনিয়া, বলি তোকে নামক উলারা কিছু বলতেছিল নাকি রে? ওই তো নি দেবতাল বলি, বাকি কেউ কিছু বলে নাই। কে দেবতা নাকি? আমি তো আর বলতে দিল আমাদের নতলা যাচ্ছে গুদলা তোলা। তখন তুই কি বললি রে? বললি আগের বোতল তেমন ভলির মতন ঘর দোকান দিলি, তাহলে এই বোতল ঢুকাবো আর কি। ও এইটুকুই কথা হইলো নাকি? শুন সবাই ভালো করে শুন। দেখ এই বছর কিন্তু কম্পিটিশনটা এমনি ফ্রি হবে নাই, বুঝতে পারলিস? এবারে কিছু একটা প্রাইজ রাখতে হবে, ওই জন্য মিটিংটা করা। নামক প্লেয়ারকে কল করছি, ওরাকে বলছি যে এমনি ফ্রি কম্পিটিশন বাবু হবে নাই। দেখ তোদেরও একটা নামি দামি সেটআপ, আমাদেরও একটা নামি দামি সেটআপ। যে জিতবে একটা প্রাইজ, যে কোনো পুরস্কার থাকবে, ঠিক আছে? না এবারে ছোট খাটো প্রাইজ হবে না, বড় প্রাইজ রাখতে হবে। হ্যাঁ তো বল তবে প্রাইজে কি রাখবি? 2 লাখ টাকা কম্পিটিশন থাকবে কাল কি? 2 লাখ টাকা নাকি? হ্যাঁ তো তাহলে ঠিকই আছে। আমি বলতেছিলি 10টা পাঠা আড়িলেও তো হবে রে।
পাঠা থাকো নাকি? আরে উপর পুলিশ যত লোক আছে সবাইকে ডাকিয়ে নিয়ে পাঠার মাংস আর বিয়ারটা দিয়ে দিব না। পরের বছরের ওরা সুসুর করে টাকা দিয়ে দিবে। লে ভাই তোরা সেই লেভেলে সেটআপ নামা। হ্যাঁ এটা আবার তুই থমিতে এক নম্বর কথা বলেছি। পয়সাটা হলে তো এদিকে ওদিকে ভাঙাই নেবে। পাঠাটাই ঠিক আছে। তো তাই পাঠাই হোক। লেলে সমরে লাগা না মুখগুলোকে লাগা দেখ ওরা কি বলছে। হ্যাঁ তো ঠিক আছে রোগ লাগাছি। হ্যাঁ লাগা লাগা। মুখে তো তখন তাই বড় বড় বলি দেই ওরা। হ্যালো হ্যালো ওর বলছিস না অন্য কেউ বলছিস? হ্যাঁ হ্যাঁ গুড়ুরে বলছি রে চাঁদি, বল কি বলছিস? একবার কি ভলিউমটা মোচড়াবো? না না ভলিউমটা মোচড়াতে হবে নাই, শুনিলে কথাটা। কোনো শুনাশুনি হবে নাই। কাল 10টার সময় ললিতা বৌদির মাঠকে পৌঁছে যাবি, ঠিক আছে? কম্পিটিশন ওঠাই হবে। কম্পিটিশন তো হবে, বলি কম্পিটিশন এবারে আমরা ফ্রি ফ্রি লাগাবো না, আগেই বলে নিছি। ওইটার জন্যই কল করেছিলি। দেখ যদি কম্পিটিশন লাগাতে চাস তাহলে 10টা বাবু পাঠা আড়াআড়ি করতে হবে। কি কি? কম্পিটিশনে যে জিতবে সে 10টা পাঠা নিয়ে ঘর যাবে, এইটাই বক্তব্য, ঠিক আছে? যদি তোদের কম্পিটিশন লাগাতে মন করছে তাহলে 10টা পাঠা রেডি রাখ। মানে তোদের পেছনে ডট ঢুকে গেল নাকি রে বক্স দেখিয়ে? বেশি বই আগে দেখাস নি, আগেবারে কেমন চারটি তাড়ি নিলি না, এবারেও সালা চারটি পেন খুঁজে পাবি না, আমি বলে নিছি। বড় বড় বলি দিস না, ঠিক আছে? আগেবার আমাদের মেশিনটা উড়িয়ে গেছিল বলে চাঁদি বড় বড় বলি দিছিস। দম আছে তো 10টা পাঠা নিয়ে কালকে আসবি রে চাঁদি, যদি তোদের অতটাই যদি বিশ্বাস আছে যে জিতবো বলে। তোর কি মনে হচ্ছে নামকুলি ছেলে হারিয়ে যাবে নাকি? আরে চাঁদি নটরাজ ডিজে বটে, নটরাজ ডিজে নাম শুনেছিস না? কানলা চাঁদি টেকাই রাখবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বড় বড় বলি দিতে হবে নাই, এটার জন্য ফোন করেছি। ওইটা আমাকে জলদি করে জানা, যদি কম্পিটিশন লাগাবার আছে তো 10টা পাঠা রেডি করে রাখ, ঠিক আছে? রোক রোক, এক নেই জানাচ্ছি তোকে, এক নেই। আমরা সবাই পাশেই আছি। দেখছি তোদের কত দম আছে। আরে চাঁদি নামকুলি ছেলেকে কম ভাবছি নাকি? কাল এত দম হইতে যে নামকুলি ঠেলে লোকে হুঁকে নিতে। আরে সমরিয়াই ফোন করেছে, ও বলছে কম্পিটিশন বাবু ফ্রি ফ্রি লাগা হবে নাই। যদি কম্পিটিশন লাগাবি তাহলে বলছে 10টা পাঠা ছাগল রেডি করে রাখ। তবে কে তিনটে থান যাবি নাকি 10টা পাঠা ছাগলের জন্য? আমার ঘরে 3টা বা না আছে, 3টা আমি দিব, ঠিক আছে? আমার ঘরে দুটো আছে। এই তো হয়ে গেল 5টা, আর 5টাই বাকি না। তোর কাছেও তো একটা না দুটো আছে পাঠা ছাগল। আরে একটাই আছে। তাও তো ছটা হলো, আর 4টে দোকান করলে হইলো। 4টে তখন বললাম পুল হাতে নিয়ে আজ বল কি, তাও কি উপর পুলি ছেলে তো হালে লইবি নাকি? না না উঠা নাই, ওদের সাথে হারলে হলিও। ও চাঁদিরা আমরা থেকে ডরাই গেছে, বুঝতে পারলিস? ওই জন্য বলছে 10টা পাঠা ছাগল লাগবো, তাহলেই বলছে ওরা পেছন যাবে। আর আমরা চিনেই না যে আমরা কি রকম ছেলে বটি না। যদি এবারে সার্জনের 4টি তাড়িয়ে নেই তখন তুই আমাকে বলবি। ও তো এত বুঝতে পারতি, ওই থাঁতে হামানো 3টে পাঠা আলে নিয়েছি। বলেন না যা হয় না ব্যাগ। হ্যালো ডরাই গেলি নাকি? এদিকে শোন চাঁদি, ডরাই নাই, বুঝতে পারলিস? 10টা পাঠা ছাগল বলছিস না? হ্যাঁ তো ঠিক আছে, কম্পিটিশনে যে জিতবে 10টা পাঠা ছাগল নিয়ে ঘর যাবে, ঠিক আছে? হ্যাঁ তো ঠিক আছে, পয়সা কম্পিটিশন হবে কাকে বলে নিছি। আর এটা আমি বসে কম্পিটিশন করবো, গাড়িয়ে নাই লোড করবো, ঠিক আছে? পরে তখন আমরা বিসর্জনের সময় গাড়িয়ে লোড করবো। ঠিক আছে, তোদের তো দম অনেক দেখলি রে আমি। এদিকে শোন সমরিয়া, বেশি বইয়ার দেখাস না, আমি বলে নিচ্ছি। নাইলে জানি তুই কি ছুড়বি রে আমার। ও বড় বড় বলি নাকি? কাল 10টার সময় আসবি, ঠিক আছে? কম্পিটিশনে দেখা যাবে। ঠিক আছে, ওথায় দেখা হবে গলে। কি বললো কি? আরে কি বলবি সেটা বড় বড় বলি দিচ্ছি রে বা। আহ ওরা হালাত দলে বড় বড় বলি দিচ্ছে। ওরা ভাবছে আমরা বড় বড় বলি দিলে এই টানিলে কম্পিটিশন লাগাবে নাই। আর আমরা নামও পুলিশ ঠেলাবতে, আমরা লোকেও ভালো করে চিনে নাই। তাইলে ঠিক আছে, চ তাহলে আর 4টে তো পাঠা ছাগল জোগাড় করতে হবে রে বাবু। বললামপুর হাট দিকে যেতেই হবে, কোনো অপশন নাই, বুঝতে পারলি? আমি বলতেছিলি আমার ঘরে 3টে পাঠা ছাগলের ক্লাবে বাঁধে রাখছি। তোর কাছে দে একটা না কোটা আছে, ওইটাও নিয়ে আয়। আর ও নিয়ে আসছে। এক নেই আনিয়ে রাখবি নাকি? তুই জিনিসটা বুদ্ধি নাই, কাল আমরা অনেক টেনশনে থাকবো, তাইলে তাই বলতি রাখিয়ে দিব, কোনো চাপ নাই। হ্যাঁ হ্যাঁ চ তাহলে পাঠা ছাগল লাইনে ক্লাবে রাখা যাক, তারপরে বললামপুর দিকে ভাই যাবো। বলি হ্যাঁ রে গুনুল, বলি দ্বিতীয় বলে বলি পাঠালা কি করবি রে? আরে জিতার পরে কি ভাবি, হলে জিতে গেছি। ওই যে পাঠালা নিয়ে আসবো, মদ আর চাক নাই চলবে, গোটা গাঁকে ডাকবো, ঠিক আছে? বাস তো তাহলে তো বন্ধুরা, এই ভিডিওটার যদি পার্ট 2টা তোমরা দেখতে চাও তাহলে নিচে দেখো লাল কালারের থার্ড ক্লাইভ লেখা আছে, ওইটা মাঝে রাখো। একেবারে কম্পিটিশনে তোমাদের সাথে দেখা হবে। এইবারে যদি উপর কুলেদের না যদি 4টি তাড়িয়ে দিই